রমজান মাস হলো সহানুভূতির মাস, রমজান মাস হলো নেকি কামার মাস, রমজান মাস হলো গুনাহ মাফের মাস। এই জন্য এই মাসকে আল্লাহ রসুল 3 ভাগে ভাগ করেছেন। আল্লাহ নবী বলেন এই মাসটাকে 3 ভাগে ভাগ করা হলো। প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো নাজাত। তার মানে হলো দুনিয়ার ভিতরে যত মানুষ আছে 11 মাস পর্যন্ত সকলেই গুনাহ কম বেশি সকলে গুনাহের ভিতরে লিপ্ত আছে। যে কোনো মানুষ একজন 5 ওয়াক্ত নামাজ পড়ো, সেও অজান্তে গুনাহ হয়ে যায়, গুনার পিছনে কাটাইতে পারে, গুনাহ হয়েই যায় তার পিছনে। এই জন্য বলেছেন 11 মাস যে গুনার পিছনে কাটিয়ে দিয়েছে, যদি সে রমজান মাসে আসার কারণে তওবা ইস্তেগফার করে আর আল্লাহ তাআলার কাছে মাপ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 10 দিনে তাকে পরীক্ষা করবে সে কি আসলেই তওবা করে তওবার পরে ইস্তেকামত থাকে কিনা, রমজানের রোজা শুরু করছে 10টা রোজা রাখে কিনা। যদি সে 10টা রোজা রাখে আল্লাহ তাআলা তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবে। এই জন্য আল্লাহ নবী বলেন তোমরা বেশি বেশি কলেমা পড়বে। 1 নম্বরে বেশি বেশি কলেমা পড়বে। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন ইস্তেগফার পড়বে বেশি বেশি করে। যদি তোমরা ইস্তেগফার বেশি বেশি পড়ো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলিকে মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুন নূহের ভিতরে বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যদি কোনো ব্যক্তি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলিকে মাফ করে দিবে। শুধু তাই নয়, ইস্তেগফার যে ব্যক্তি বেশি বেশি পড়বে, যদি কোনো এলাকার মানুষেরা ইস্তেগফার বেশি বেশি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই আসমান থেকে তাদের জন্য আমি রহমতের বৃষ্টি বর্ষণ করে দিব। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন কোনো ব্যক্তির সন্তান হয় না, কোনো ব্যক্তির মাল দৌলত নাই, কোনো ব্যক্তি গরিব মানুষ, সে যদি ইস্তেগফার পড়ে বেশি বেশি ইস্তেগফার পড়লে আল্লাহ কোরআনের কারীমের ভিতরে বলেন আমি আল্লাহ তাআলা তাকে ইস্তেগফারের বদৌলতে সন্তান দান করব। যদি কোনো ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি করে আমি আল্লাহ তাআলা তার ভিতরে রিজিকের ফয়সালা করে দিব, আমি আল্লাহ তাআলা তার জন্য রিজিকের প্রশস্ততা দান করে দিব। শুধু তাই নাই, ইস্তেগফার করার কারণে আমি আল্লাহ তাআলা তার আমল নামাটা তার নামটাকে আমি জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দিব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান মাস আসার আগে উম্মতদেরকে তার সাহাবীদেরকে নসিহত করতেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা ইবনে খুজাইমা, ইবনে মুসলিম, ইবনে মাজাহ শরীফের ভিতরে হাদিসটা বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরে মাহে রমজান মাস নাজিল করেছে। যদি কোনো ব্যক্তি মাহে রমজান মাস পেয়ে যায় তাহলে সে যেন মাহে রমজান মাসে রোজাগুলি রাখে আর মাহে রমজান মাসে 4টি আমল বেশি বেশি তোমরা করবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নসিহত করতেছেন মাহে রমজান মাস যদি তোমরা পেয়ে যাও তাহলে মাহে রমজান মাসের রোজাগুলি তোমরা রাখবে। শুধু যে তার সাহাবীদেরকে নসিহত করতেছেন তা নয়, সাহাবীদেরকে উদ্দেশ্য করে কিয়ামত রাত পর্যন্ত পৃথিবীর বুকে যত নবী যত উম্মতেরা পৃথিবীর বুকে আসবে সমস্ত উম্মতদেরকে একটা নসিহত আল্লাহ রাসূল করেন। ও দুনিয়ার মুসলমানেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরে মাহে রমজান মাস নাজিল করেছেন। বরকতময় রজনী, বরকতময় মাস, বরকতময় মাস। এই মাসে তোমরা সহানুভূতি দেখাইবা, অন্যের পরে কোনো জুলুম করবা না, অত্যাচার করবা না, কাউকে গালি দিবা না, কারোর উপরে খারাপ মন্তব্য করবা না। যত বেশি পারো বেশি বেশি তোমরা নেক আমল করবে। বিশেষ করে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টি আমল ও রোজাদার ব্যক্তি উম্মতে মুহাম্মাদি তোমরা মাহে রমজান মাস পাইলে 4টি আমল বেশি বেশি করবে। কয়টা আমল? 4টি আমল তোমরা বেশি বেশি করবে। দুটি আমল হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য
আর দুটি আমল হলো যা না করলে তোমাদের উপায় নাই। এক নম্বর আমল হলো তোমরা বেশি বেশি করে কালিমা তৈয়বা অথবা কালিমা শাহাদাত অর্থাৎ কালিমা বেশি বেশি তোমরা তেলাওয়াত করবে মাহে রমজান মাসে। যত বেশি পারো কালিমা পড়বে। কলেমা তৈবা হতে পারে, কলেমা শাহাদাত হতে পারে। কলেমা তৈবা অথবা কলেমা শাহাদাত তোমরা বেশি বেশি পড়বে। অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আবার কেমন করে নতুন করে হয়, নবায়ন কেমন করে করব? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন কাফের, একজন বেঈমান, একজন মুশরিক যদি সে মুসলমান হতে চায়, যদি সে ইমানদার হতে চায়, তাহলে তার সর্বপ্রথম কোন কাজটা করা লাগবে? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম এই সাক্ষ্য দেওয়া লাগবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই কথার সাক্ষী দেওয়া পর্যন্ত কোনো কাফের, কোনো মুশরিক সে মুসলমান হবে না। আল্লাহ নবী বলেন, যদি কোনো মুসলমান, কোনো অমুসলমান, কোনো কাফের, কোনো বেঈমান, কোনো মুশরিক যদি কোনো ব্যক্তি এরকমভাবে ঈমান আনে, তাহলে আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি 60 বছর 70 বছর গুনাহের ভিতরে লিপ্ত থাকার পরে, মুশরিক থাকার পরে, বেঈমান থাকার পরে যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যদি কোনো ব্যক্তি এই কালেমা বিশ্বাসের সঙ্গে তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। তার মানে সে একজন নতুন মুসলমান, পিছনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ মাফ। আল্লাহ নবী বলেন, সাহাবী শোনো, ঈমান নবায়ন কিভাবে করবে? বেশি বেশি কলেমা পড়বে। তোমরা যখনই কলেমা পড়বে তোমাদের ঈমান নবায়ন হয়ে যাবে। কারণ একজন অমুসলমান যদি কলেমা পড়ে বিশ্বাসের সঙ্গে, তাহলে সে নতুন মুসলমান হলো। আরেকজন মুসলমান যদি গুনাহ হতে পারে, গুনাহের ভিতরে লিপ্ত হতে পারে, গুনাহ যে কোনো কারণে হয়ে যেতে পারে, শয়তানের ধোকায় পড়ে হোক না কেন, যে কোনো কায়দায় গুনাহ হয়ে যেতে পারে, সে যদি বেশি বেশি কলেমা পড়ে, সে যেন তার ঈমানকে নবায়ন করে নিল। কালেমা পড়ার কারণে তার ঈমানটাকে নতুন করে হলো। এই জন্য বেশি বেশি কলেমা শাহাদাত, কলেমা তৈয়বা। রাসূল বলেন রমজান মাসে 4টি কাজ বেশি বেশি করবে। তার ভিতরে 1 নম্বর কাজ হলো তোমরা বেশি বেশি কলেমা তেলাওয়াত করবে। আল্লাহ নবীর একজন সাহাবী মুসলমান হবে, কোন কোন কিতাবের ভিতরে 80 বছর বর্ণনা করা হয়েছে, 85 বছর, 82 বছর বর্ণনা করা হয়েছে। এই বৃদ্ধ বয়সে একজন অমুসলমান আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হতে চাই, আমি ইমানদার হতে চাই, আমি মুসলমান হতে চাই, আমি কালেমা পড়তে চাই। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি কালেমা পড়ে নাও। এবার বৃদ্ধ লোকটি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ 80 বছর পর্যন্ত আমি মুশরিক ছিলাম, শিরক করেছি, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছি, এমন কোনো খারাপ কাজ নাই যা আমি করি নাই। এখন যদি আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাই, তাহলে কি আল্লাহ তাআলা আমার পিছনের গুনাহগুলিকে মাফ করবে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বাসের সাথে কোনো ব্যক্তি যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালেমা পড়ার কারণে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। অবিরুদ্ধ শোনো, তুমি যদি মুসলমান হতে চাও, যদি তুমি মুসলমান হয়ে যাও, বিশ্বাসের সঙ্গে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে মুসলমান হয়ে যাও, আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন তোমার 80 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। একজন অমুসলমান সে যদি কলেমা পড়ে তার 80 বছরের গুনাহ মাফ হইতে পারে, আমি মুসলমান হয়ে আমি যদি কলেমা পড়ি আমার গুনাহ মাফ হবে না? এই জন্য আল্লাহ নবী বলেন, রমজান মাস হলো সহানুভূতির মাস, রমজান মাস হলো নেকি কামার মাস, রমজান মাস হলো গুনাহ মাফের মাস। এই জন্য এই মাসকে আল্লাহ রাসূল 3 ভাগে ভাগ করেছেন। আল্লাহ নবী বলেন এই মাসটাকে 3 ভাগে ভাগ করা হলো। প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো নাজাত। তার মানে হলো দুনিয়ার ভিতরে যত মানুষ আছে 11 মাস পর্যন্ত সকলেই
গুনাহ কম বেশি সকলে গুনাহের ভিতরে লিপ্ত আছে। যে কোনো মানুষ একজন 5 ওয়াক্ত নামাজ পড়ো, সেও অজান্তে গুনাহ হয়ে যায়, গুনার পিছনে কাটাইতে পারে, গুনাহ হয়েই যায় তার পিছনে। এই জন্য বলেছেন 11 মাস যে গুনার পিছনে কাটিয়ে দিয়েছে, যদি সে রমজান মাসে আসার কারণে তওবা ইস্তেগফার করে আর আল্লাহ তাআলার কাছে মাপ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 10 দিনে তাকে পরীক্ষা করবে সে কি আসলেই তওবা করে তওবার পরে ইস্তেকামত থাকে কিনা, রমজানের রোজা শুরু করছে 10টা রোজা রাখে কিনা। যদি সে 10টা রোজা রাখে, আল্লাহ তাআলা তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবে। এই জন্য আল্লাহ নবী বলেন তোমরা বেশি বেশি কলেমা পড়বে। 1 নম্বরে বেশি বেশি কলেমা পড়বে। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন ইস্তেগফার পড়বে বেশি বেশি করে। যদি তোমরা ইস্তেগফার বেশি বেশি পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলিকে মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুন নূহের ভিতরে বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যদি কোনো ব্যক্তি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলিকে মাফ করে দিবে। শুধু তাই নয়, ইস্তেগফার যে ব্যক্তি বেশি বেশি পড়বে, যদি কোনো এলাকার মানুষরা ইস্তেগফার বেশি বেশি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই আসমান থেকে তাদের জন্য আমি রহমতের বৃষ্টি বর্ষণ করে দিব। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন কোনো ব্যক্তির সন্তান হয় না, কোনো ব্যক্তির মাল দৌলত নাই, কোনো ব্যক্তি গরিব মানুষ, সে যদি ইস্তেগফার পড়ে, বেশি বেশি ইস্তেগফার পড়লে আল্লাহ কোরআনের কারীমের ভিতরে বলেন আমি আল্লাহ তাআলা তাকে ইস্তেগফারের বদৌলতে সন্তান দান করব। যদি কোনো ব্যক্তি ইস্তেগফার বেশি বেশি করে, আমি আল্লাহ তাআলা তার ভিতরে রিজিকের ফয়সালা করে দিব, আমি আল্লাহ তাআলা তার জন্য রিজিকের প্রশস্ততা দান করে দিব। শুধু তাই নাই, ইস্তেগফার করার কারণে আমি আল্লাহ তাআলা তার আমল নামাটা, তার নামটাকে আমি জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দিব। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি কি করা? ইস্তেগফার বেশি বেশি করা। এই 2টা কাজ আমাদের করতে হবে বেশি বেশি। আর 2টা কাজের কথা আল্লাহর নবী বলেন তোমরা বেশি বেশি করো। এই 2টা তোমাদের জন্য, এটা না করে তোমাদের কোনো উপায় নাই। 1 নম্বরে তোমরা জান্নাতের আল্লাহর কাছে দোয়া করবে, জান্নাতের দোয়া করবে রব্বুল আলামিন তুমি আমাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও, আমার পিতামাতাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও, আমাকে তুমি জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাতের দোয়া করা। আর 4 নম্বর আল্লাহর নবী বলেন তোমরা বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইবে। اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم أجرني من النار كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ নবী বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তিকে যদি ডাক দিয়ে বলেন হে আমার বান্দারে আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিয়েছি, যা যা চলে যা, তোর জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ব্যক্তি হলেন সফল কাম, পৃথিবীর বুকে সব থেকে সফলতা অর্জন করেছে ওই ব্যক্তি। কিয়ামতের ময়দানে যাকে আল্লাহ তাআলা বলবেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যা আমি তোকে জাহান্নাম তোর পরে হারাম করে দিলাম, জান্নাত তোর পরে ওয়াজিব করে দিলাম, আমি আল্লাহ তাআলা তোকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করে দিলাম। এই লোকটা হলো সফলতা। এই জন্য 3 নম্বর হলো জান্নাতের দোয়া করা, আল্লাহর কাছে জান্নাতের দোয়া করা বেশি বেশি। 4 নম্বর হলো জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। এখন এই আমলটা আমরা কিভাবে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা হাদিসের সমান নাই, বিভিন্ন হাদিসের ভিতরে বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আশহাদু আল্লা ইলাহা, হে আল্লাহ আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর ভিতরে কি কলেমা তৈবা আছে?
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ভিতর আছে না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইতেছি। আসআলুকাল জান্নাহ, আমি আল্লাহ আপনার কাছে জান্নাত কামনা করি। ওয়া আউযু বিকা মিনান নার, এবং তোমার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাই। এই দোয়াটা কোনো ব্যক্তি যদি বেশি বেশি পড়ে তার 4টে আমল হবে। 1 নম্বরে আমল হলো কালিমার পরে আমল হবে, 2 নম্বর ইস্তেগফারের পরে আমল হবে, 3 নম্বর জান্নাতের দোয়া করা হবে, 4 নম্বরে জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আশহাদু আল্লা ইলাহা, সকলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহর নবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীদেরকে রমজান মাসে 4টি আমল বেশি বেশি করার কথা বলছেন। 1 নম্বরে কালিমা বেশি বেশি পড়বে, 2 নম্বরে ইস্তেগফার বেশি বেশি পড়বে, 3 নম্বরে জান্নাতের কামনা করবে, 4র্থ নম্বর জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে। আর কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, জিকির আজকার তাসবিহ তাহলিল যে যা পারে সেই আমলগুলো বেশি বেশি করা। অনেকে আমরা তো কমপক্ষে সূরা ফাতিহা সহ 4-5টা সূরা অনেকেই জানি। এই সূরাগুলো আমরা কোরআন শরীফ পড়তে না পারলেও কমপক্ষে এই সূরাগুলো আমরা বেশি বেশি তেলাওয়াত করব। এটা না পারলেও আমরা কলেমা পারি না এমন কেউ আছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমাগুলো পারি না এমন কেউ আছে নাকি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা পড়তে পারি না কেউ আছে? বাংলায় কব আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও। এটা পারবো না আমরা করতে ইনশাআল্লাহ? এই 4টি আমল আমরা বেশি বেশি করবো ইনশাআল্লাহ। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন যে আল্লাহ রাসূল বলেন, এই উম্মতেরা শোনো, রোজা রাখা অবস্থায় যে রোজা হলো তোমাদের ঢাল, রোজা হলো তোমাদের কি ঢাল স্বরূপ। ঢাল কি? শত্রুপক্ষের অস্ত্রের আঘাত থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করা হয়। যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করা হয়। মানুষ অন্য আরেকজন আমার শত্রু তার তলোয়ার দিয়ে আমাকে আঘাত করবে, ওই আঘাতটা আমি এই ঢাল দিয়ে কি করব? ঠেকাইবো। এই জন্য রাসূল বলেন যে রোজা হলো তোমাদেরকে শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ। যতক্ষণ পর্যন্ত ওই ঢাল ফেটে না যাবে, যতক্ষণ পর্যন্ত ওই ঢাল ভেঙে না যাবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে শত্রুর আক্রমণ থেকে আল্লাহ তাআলা ওই ঢালের মাধ্যমে তোমাকে হেফাজত করবে। এখন আপনি একটা ঢাল নিয়ে গেছেন, শত্রুর পক্ষ তলোয়ার দিয়ে আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে ভেঙে চুরমার হয়ে গেছে, দ্বিতীয় আঘাত করলে আপনি কি দিয়ে ঠেকাইবেন? ঠেকানো তোর কিছু নেই, ঢাল নাই, ঢাল ভেঙে গেছে। তো রাসূল বলেন যে রমজানের রোজা হলো শয়তানের হাত থেকে বাঁচার জন্য উম্মতের জন্য ঢাল। উম্মতের জন্য কি ঢাল? যতক্ষণ পর্যন্ত এই ঢাল ভেঙে না যাবে ততক্ষণ পর্যন্ত শয়তানের কবল থেকে, শয়তানের আক্রমণ থেকে, শয়তানের ধোঁকা থেকে রোজা তোমাকে হেফাজত করবে। কিন্তু যখন রোজা এই ঢাল যখন ভেঙে যাবে, ঢাল যখন ফেটে যাবে, ঢাল যখন ভেঙে চুরমার হয়ে যাবে, তখন আর শয়তানের হাত থেকে তোমাদেরকে ওই রোজা আর বাঁচাইতে পারবে না। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা আবার ভেঙে যায় নাকি? রোজাদের ঢাল স্বরূপ, এই ঢাল আবার ভাঙবে কিভাবে? কিভাবে ভাঙবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের 2টা কথা বলছেন, আর মাশায়েখগণ উলামায়ে হযরত 6টা কথা বলছেন। 6টা কাজ যে ব্যক্তি করবে তার রোজা ভেঙে যাবে। আর রাসূল হাদিসের ভিতরে বলছেন 2টি কাজ করলে রোজা নষ্ট হয়ে যাবে। 2টি কাজ করলে রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে। ভাত খাইলে যেরকম রোজা ভেঙে যায়, পানি খাইলে যেরকম রোজা ভেঙে যায়, তো এই 2টি কাজ করলেও রোজা অনুরূপভাবে ভেঙে যাবে। আর মাশায়েখগণ 6টি কথা বলছেন, এই 6টি রোজা রাখা অবস্থায় 6টি কাজ থেকে হেফাজত থাকতে হবে।
ছয়টি কাজ থেকে বেঁচে থাকতে হবে। তা না হলে তোমার রোজা হবে ঠিকই, তবে ওই রোজা তোমাকে শয়তানের আক্রমণ থেকে, তোমার হাতে ঢাল থাকবে ঠিকই, ঢালের রশি থাকবে ঠিকই, তবে ওই ভাঙ্গা ঢাল দিয়ে তোমাকে শয়তানের হাত থেকে তোমাকে হেফাজত করতে পারবে না। শত্রুর হাত থেকে যেরকম ভাবে ভাঙ্গা ঢাল দ্বারা তোমাকে রক্ষা করতে পারবে না, অনুরূপভাবে এই 6টা কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে শয়তানের আক্রমণ থেকে আর এই রোজা তোমাকে ঠেকাইতে পারবে না। তার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কথা বলছেন। এই দুইটি আমল হলো এমন যে এই আমলগুলো করলে মানুষ ভাত খাইলে রোজা যেমন ভেঙে যায়, অনুরূপভাবে এই দুটি কাজ করলে রোজা ভেঙে যায়। তার ভিতরে 1 নম্বর হলো মিথ্যা কথা বলা। কি বলা? মিথ্যা কথা বলা। রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যার আশ্রয় নেওয়া, এই রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বললে, ভাত খাইলে যেরকম রোজা ভেঙে যায়, মিথ্যা কথা বললে অনুরূপভাবে রোজা ভেঙে যায়। 2 নম্বরে গীবাত। 2 নম্বরে কি? 2 নম্বরে গীবাত। এই দুইটি আমল রাসূল বলেন দুইটি কাজ করলে রোজা কি হয়ে যায়? ভেঙে যায়। মাশায়েখগণ লিখেছেন যে 6টি আমল যদি কোনো ব্যক্তি করে, 6টি কাজ যদি কোনো ব্যক্তি করে, তাহলে 6টি জিনিসের হেফাজত যদি কোনো ব্যক্তি করে, তাহলে আল্লাহ তাআলা তার রোজাকে কবুল করে নেবেন। তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে। তার রোজাই ওই শয়তান আক্রমণ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। তার ভিতরে 1 নম্বর হলো চোখের হেফাজত। কিসের হেফাজত? চোখের হেফাজত। চোখের হেফাজত কিভাবে করব? টিভির দিকে তাকাইয়া, গুনাহের দিকে তাকাইয়া, মোবাইলে খারাপ ছবি দেখা চোখের হেফাজত করা যাবে? চোখের হেফাজত কিভাবে করবেন?